হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির আরও একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। ওকে, তোমরা পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এসআই কনস্টেবল প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের পেপার তোমরা খুলে দেখো, সেখান থেকে কিন্তু রাসায়নিক বন্ধন থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার তারা জিজ্ঞাসা করেছে। তো দেরি না করে আজকে আমরা স্টার্ট করব রাসায়নিক বন্ধন। আর প্রত্যেককে বলতে চাই, যারা কেমিস্ট্রির টপিক ওয়াইজ প্লেলিস্ট চাও তারা আই বাটনটা ক্লিক করে কিন্তু কেমিস্ট্রির টপিক ওয়াইজ প্লেলিস্টটাকে অ্যাভেল করতে পারো, যেখানে আমরা কিন্তু অন দ্য বেসিস অফ থিওরি তার উপর কিন্তু ক্লাসগুলোকে করিয়েছি। ওকে, এছাড়াও এই ক্লাসের পিডিএফগুলো পেতে তোমরা নিচে দেওয়া লিঙ্কটায় অবশ্যই কিন্তু ক্লিক করে নিও। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আমাদের রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন জিনিসটা কি জিনিস? তাহলে রাসায়নিক বন্ধন মানে হলো যেখানে আমার দুটো পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়, বা দুটো অণু বেসিক্যালি একে অপরের সাথে যুক্ত হয়ে একটা যৌগকে তৈরি করে, তাকেই বেসিক্যালি আমরা কি বলি? রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং বলে চলি। পয়েন্ট টু বি নোটেড এভরিওয়ান, এখানে কি বলছে? যে পদ্ধতিতে কোনো দুটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সুনির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন স্থাপন দ্বারা এদের মধ্যে যে বন্ধনের, অর্থাৎ একটি পরমাণুর সঙ্গে অন্য পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা সৃষ্টি হয়, তাকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে এত বড় সংজ্ঞা কি আমাদের মনে রাখার দরকার নেই। শুধুমাত্র আমরা কি জানবো? দুটি পরমাণু যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, দুটো পরমাণু যেই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, সেই বন্ধনটাকে বেসিক্যালি আমরা কি বলে চলবো? রাসায়নিক বন্ধন বলে চলবো। পরমাণুর সাথে পরমাণু যুক্ত হওয়া, দ্যাট মিনস রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তার মানে বেসিক্যালি তুমি দুটো জিনিসকে ধরো একটা রাবারের ব্যান্ড দিয়ে আটকে রাখলে, তাহলে রাবারের ব্যান্ডটা কি করছে? সেখানে আমার একটা বন্ধনের কাজ করছে। ঠিক একই রকম ভাবে পরমাণু দুটোকে একে অপরের সাথে জুড়ে রাখতে হেল্প করবে আমার যেই অংশটা, তাকে বেসিক্যালি আমরা কি বলবো? রাসায়নিক বন্ধন বলে চলবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আমাদের রাসায়নিক বন্ধন। পড়ার আগে প্রত্যেককে বলতে চাই, দুটো খুব ইম্পর্টেন্ট রুল এখান থেকে আমাদের পড়তে হয়। একটা হলো অক্টেট রুল, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কি আমাদের ডুপ্লেট রুল। অক্টেট এবং ডুপ্লেট মানে কি? আমরা কি জানি, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যদি আমার দুটো বা আটটা ইলেকট্রন থাকে, তাহলে সেই পরমাণুটা কি হয়ে যায়? আমাদের স্টেবল হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। যেরকম নিষ্ক্রিয় গ্যাস আমরা নিয়ে নিই, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসেস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেটন, এই প্রত্যেকটা গ্যাসের সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন হয় কত? 2 অথবা 8। হিলিয়ামের 2, বাদ বাকিগুলোর 8। তার মানে এই সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকা মানে সেই জিনিসটা স্টেবল হয়ে যাওয়া, স্থায়ী হয়ে যাওয়া। আর যার সর্ববহিস্থ কক্ষে দুটো বা 8টা থাকে না, তার একটা টেন্ডেন্সি কি হয়? অন্য কারোর থেকে ইলেকট্রনটা নেওয়ার বা অন্য কাউকে ইলেকট্রনটা আমার ছেড়ে দেওয়ার। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 করে রাখার চেষ্টা বা 2 করে রাখার চেষ্টা, এই দুটোকে ডিফাইন করা হয় কি দিয়ে? আমাদের অক্টেট রুল অ্যান্ড ডুপ্লেট রুল দিয়ে। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন বজায় রাখতে চাইছে। এবার যদি তার না থাকে, সে অন্য কারোর থেকে নিতে পারে। আবার যদি তার মনে হয় সে না অন্য কাউকে ডোনেট করে দেবে, সেটাও করতে পারে। দ্যাট মিনস যে করেই হোক, কারোর থেকে নিয়ে হোক বা অন্য কাউকে দিয়ে হোক, আমি আমার সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রনটা রাখতে চাই হলো কি 8 অথবা 2। তাহলে এই যে 8টা ইলেকট্রন বজায় রাখা, দ্যাট মিনস অক্টেট রুল। এই যে আমার দুটো ইলেকট্রন বজায় রাখা, দ্যাট মিনস ডুপ্লেট রুল। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? সো জাস্ট এখানে আছে, প্রত্যেকে একটা পয়েন্ট দেখে নিও যে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন বজায় রাখাকে বলা হয় অক্টেট, আর সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন বজায় রাখাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? ডুপ্লেট রুল বলে চলি। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট পয়েন্টে আমরা প্রত্যেকে আসি। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে প্রত্যেকে বলে দিতে চাই, যারা দেখবে পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম নোটিফিকেশন বেরিয়ে গেছে, তোমাদের সেপ্টেম্বরে হচ্ছে কি মিসলেনিয়াস এবং নভেম্বরে হচ্ছে কি ক্লার্কশিপ, এই দুটো এক্সাম। ওকে, এছাড়াও আপকামিং WBPS ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল,
কলকাতা পুলিশ কনস্টেবল এবং রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর, এই প্রত্যেকটা এক্সামকে যারা পাখির চোখ করে এগোচ্ছ এবং প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা কোর্স না কিনে একটা অল ওভার কোর্সের জন্য তোমরা যদি অ্যাভেল করতে চাও তাহলে নিয়ে নিতে পারো আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্স। যেই বেঙ্গল কম্বাইন্ড কোর্স আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যেখানে শুধুমাত্র আমরা একটা কোর্সের মধ্যেই পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু একই জায়গায় একই ছাতার তলায় পড়িয়ে থাকে। তো এই কোর্সের মধ্যে কি পাবে? কোর্সের মধ্যে শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট, 1 ইয়ারের প্রিপারেশন 689 রুপিস দিয়ে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে, উইকে 5টা করে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, আনলিমিটেড মক টেস্ট পাবে এবং টপিক ওয়াইজ টেস্টগুলো কিন্তু তোমরা সেখানে অ্যাভেল করতে পারবে। আর তার সাথে পেয়ে যাবে 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট। ওকে, তাহলে এই পুরো কোর্সটা হচ্ছে আমাদের অনলাইন একটা কোর্স, যার ফি হচ্ছে গিয়ে অনলি 689। আর যারা আপকামিং এই এক্সামগুলোকে দিতে চলেছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা একটি খুব গুরুত্বপূর্ণ। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেবে প্রত্যেকে 9088890080-তে। চলে আসি আমরা আমাদের পরের পার্টে। সেটা কি বলছে? সেটা বলছে হলো আমাদের যোজ্যতা। যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হচ্ছে কি ব্যালেন্সি। কি বলছে? যোজ্যতা পরমাণুর হাইড্রোজেনের সংখ্যা নির্ধারিত করে এবং একটি পরমাণুর সঙ্গে যুক্ত একটি যৌগ গঠন করে। ধাতুগুলির যোজ্যতা সাধারণত ধনাত্মক হয় এবং অধাতুগুলোর যোজ্যতা সাধারণত ঋণাত্মক হয়। বেসিক্যালি কি বলছে? ইলেকট্রন আদান প্রদানের ক্ষমতা, দ্যাট উইল বি ডিফাইন অন যোজ্যতা। দ্যাট মিনস ধাতু যারা হয় বা মেটাল যারা হয় তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা তার দেহ থেকে ইলেকট্রনটাকে বের করে দেবে। ইলেকট্রন বের করে দিয়ে অষ্টকটাকে পূর্তি করবে তার দেহ থেকে। যদি ধরো একটা সেলে রয়েছে হচ্ছে কি পেনাল্টিমেট সেল, যেটা মানে লাস্টের সেলের আগের সেলটা, সেখানে ধরো নাম্বার অফ ইলেকট্রন রয়েছে আমার 8, কিন্তু লাস্টের সেলে নাম্বার অফ ইলেকট্রন রয়েছে হলো কি 1। চলো প্রত্যেককে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি এখানে। যেরকম এখানে দেওয়া রয়েছে আমাদের সোডিয়াম, সোডিয়ামের ইনার মোস্টে আমার 2টো ইলেকট্রন, তারপরের সেলে 1 2 3 4 5 6 7 8 8টা ইলেকট্রন। আর একদম আউটার মোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন কটা? নাম্বার অফ ইলেকট্রন আমার একটা, কারণ সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 11। এবারে সোডিয়াম কি চাইবে? এই যে তার সর্ববহিস্থ কক্ষে আমার একটা মাত্র ইলেকট্রন রইল, এই একটা ইলেকট্রনকে আমি ছেড়ে দিই, কারণ অষ্টক পূর্তি করতে গেলে আমায় কি করতে হবে? 7খানা নিতে হবে। বা এই একটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে পেনাল্টিমেট সেল বা শেষ সেলের আগের সেলটা কি হয়ে যাবে? লাস্ট সেল। তাহলে সেখানে তো আমার 8টা ইলেকট্রন আগে থেকেই এক্সিস্ট করছে। তার মানে সুবিধা হবে কোনটা? একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া 7টাকে নেওয়ার পরিবর্তে। তার মানে এখানে আমার ব্যালেন্সই কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এই যে ছেড়ে দেওয়া, দ্যাট মিনস মেটালগুলোর টেন্ডেন্সি কি হয়? ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া। আর নন মেটাল বা অধাতুর টেন্ডেন্সিটা কি হয়? ইলেকট্রনটাকে আমার অ্যাকসেপ্ট করা। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে কি মেটালের ধারণা, আর নন মেটালের কাজটা কি? ইলেকট্রনটাকে সেটা অ্যাকসেপ্ট করা। যোজ্যতার পরবর্তীতে আমরা চলে আসছি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। দেখো রাসায়নিক বন্ধন কিন্তু বেসিক্যালি আমাদের 3 ধরনের হয়: তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কি হাইড্রোজেন বন্ধন। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা চলে আসছি আজকে পড়তে। আচ্ছা, তড়িৎযোজী বন্ধনে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যে কোনো এক্সামের জন্য মক টেস্ট দেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মক টেস্ট দিয়েই তুমি তোমার র্যাঙ্ক এবং পজিশন বুঝতে পারো যে অন্যদের থেকে তুমি কতটা এগিয়ে রয়েছো বা পিছিয়ে রয়েছো, এবং সেই হিসেবে তুমি ফাইনাল এক্সামের আগে নিজের প্রিপারেশনটাকে কিন্তু বুস্ট আপ করতে পারো। তো তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট এবং মিসলেনিয়াস মক টেস্ট, যেখানে তোমরা 5টা ফুল লেন্থ মক টেস্ট প্লাস 50+ টপিক ওয়াইজ টেস্টগুলো তোমরা অনলাইনে দিতে পারবে, তার স্কোর এবং র্যাঙ্ক জানতে পারবে, এবং টেস্টগুলোর পিডিএফটাকেও কিন্তু তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। তাহলে এই মক টেস্টগুলোকে অ্যাভেল করতে ক্লার্কশিপের মক টেস্ট হলো অনলি 47, মিসলেনিয়াসের মক টেস্ট হচ্ছে কি অনলি 56। ওকে, তোমরা প্রতিষ্ঠা অ্যাপ থেকেও এগুলোকে নিতে পারো, পারচেস করতে পারো, বা আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010। নেক্সট আমরা চলে আসছি WBPSC কম্বাইন্ড মক টেস্ট সিরিজে, যেখানে তোমরা কি পাবে? 50+ টপিক ওয়াইজ টেস্ট,
15টা ফুল লেন্থ মক টেস্ট, তার সলিউশন, অনলাইনে র্যাঙ্ক, অনলাইনে টেস্টগুলোকে দিতে পারবে এবং সে পিডিএফটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আর এই পুরো কম্বাইন্ডেড টেস্টটার দাম হচ্ছে কি অনলি 97। আর এই টেস্টারও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো নেক্সট আমরা পরেরটায় চলে আসি। পরেরটা আমাদের কি বলছে, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে। তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে? বেসিক্যালি ব্যাপারটা কি হয় এখানে, ধরো বললাম এখানে প্রত্যেকের সামনে একটা এক্সাম্পল নিয়ে আসছি। এক্সাম্পল হচ্ছে কি আমাদের সোডিয়াম, একটা সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইড বা NaCl। সোডিয়ামের নাম্বার অফ ইলেকট্রন কত? সোডিয়ামের নাম্বার অফ ইলেকট্রন হলো 11, ক্লোরিনের নাম্বার অফ ইলেকট্রন কত? সেটা হচ্ছে আমাদের 17। এবারে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে ড্র করি, সোডিয়ামের একদম ভেতরের কক্ষে নাম্বার অফ ইলেকট্রন কত থাকবে? 2টো। কারণ একদম ইনারমোস্ট যে কোনো কিছু নিয়ে নাও, মেটাল চাই নন মেটাল নিয়ে নাও, তার ইনারমোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন থাকে কটা? 2টো। আচ্ছা, তাহলে তার পরের সেলে যদি আমরা 2n স্কোয়ার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে তার পরের স্কেলে পরের সেলে নাম্বার অফ ইলেকট্রন কত থাকবে? আমার 8খানা থাকবে। 5, 6, 7, 8। তাহলে 2 যোগ 8 = 10 হলো। একটা ইলেকট্রন পড়ে রইল, যেই একটা ইলেকট্রন আমার কোথায় চলে আসবে? যেই একটা ইলেকট্রন চলে আসবে আমার একদম আউটার মোস্ট সেলে। তাহলে এটা হলো আমাদের সোডিয়ামের স্ট্রাকচার। নেক্সট যদি আমি সেম জিনিসটা ক্লোরিনের ক্ষেত্রে করি, ক্লোরিনটা কি? ক্লোরিন হলো গিয়ে কিন্তু আমাদের একটা হ্যালোজেন, আর হ্যালোজেন মানে আমরা কি জানি? সেটা নন মেটাল বা অধাতুর উদাহরণ। তাহলে ক্লোরিনেরও ইনারমোস্ট সেলে কটা থাকবে? আমার 2টো ইলেকট্রন। আচ্ছা, সেকেন্ড সেল 2n স্কোয়ার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে হাইয়েস্ট কটা ইলেকট্রন থাকার কথা? স্যার 8টা ইলেকট্রন থাকার কথা। দিয়ে দাও 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তারপরে হচ্ছে কি থার্ড সেল। থার্ড সেলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? থার্ড সেলে নাম্বার অফ ইলেকট্রন আমার 7খানা পড়ে রইল, 7টা পড়ে রইল। তাই 7টার ক্ষেত্রে বসিয়ে দিই আমরা 1 2 3 4 5 6 7। এবারে দেখো, সোডিয়াম যদি আমার এই তার আউটার মোস্ট সেলে থাকা একটা ইলেকট্রনকে ডোনেট করে দেয় বা ছেড়ে দেয়, তাহলে তার আউটার মোস্ট সেল কোনটা হবে? এটা হবে। এটাতে নাম্বার অফ ইলেকট্রন কত? 8টা। অষ্টক পূর্তি বা অক্টেট রুল আমার ফিল আপ হলো? হ্যাঁ, ফিল আপ হলো। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের টেন্ডেন্সি কি হবে? ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া। এবারে এই যে সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে কি? আমার ক্লোরিন। কারণ ক্লোরিনের আউটার মোস্ট সেলে আমার কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এবার এই একটা ইলেকট্রনকে যে ছেড়ে দিল, এটা কোথায় চলে এলো? ক্লোরিনের মধ্যে। তাহলে ক্লোরিনের আউটার মোস্ট সেলে আমার অষ্টক পূর্তি হলো? হ্যাঁ, হলো। তার মানে কি বুঝলাম? সোডিয়াম বা যে কোনো মেটাল ইলেকট্রনটাকে ত্যাগ করে, আর ক্লোরিন বা যে কোনো নন মেটাল সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে আমার অ্যাকসেপ্ট করে। তার মানে এই যে ইলেকট্রনের আদান প্রদান হলো, মেটাল টু নন মেটাল, ধাতু টু অধাতু, এই যে আমার ইলেকট্রনের আদান প্রদান হলো, এবং ইলেকট্রনের আদান প্রদানের ফলে এই দুজনের মধ্যে যে বন্ধনটা আমার গড়ে উঠলো বা বন্ডিংটা গড়ে উঠলো, তাকেই বেসিক্যালি আমরা বলি তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার হলো প্রত্যেকের পয়েন্ট এত অবধি? কাকে আমরা আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলছি? তার মানে মেটাল ছেড়ে দেবে ইলেকট্রন, সেই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে কে? নন মেটাল। তাহলে মেটালেরও অষ্টক পূর্তি হলো, নন মেটালেরও অষ্টক পূর্তি হলো, এবং দুজনের মধ্যে যে বন্ধনটা আমার গড়ে উঠলো ইলেকট্রন আদান প্রদানের ফলে, এটাকেই বেসিক্যালি আমরা কি বলবো? তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বলে চলবো। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? চলো, সো জাস্ট এখানে এই জিনিসটাই আমাদের মোডে দিয়েছে, দেখো এখানে দেখে নিতে পারো। সমঝোতে চলে
আচ্ছা, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের তড়িৎযোজী বন্ধনের উদাহরণ। তড়িৎযোজী বন্ধনের পর নেক্সট আমার আরেকটা ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার কি সমযোজী বন্ধন। আচ্ছা, আগেরটা কি হচ্ছিল, মেটাল শুধুমাত্র ডোনেট করলো আর নন মেটাল সেটাকে অ্যাকসেপ্ট করলো, তার মানে একজন ছেড়েই যাবে আরেকজন অ্যাকসেপ্ট করেই যাবে। মেটালরা ছাড়বে, নন মেটালরা অ্যাকসেপ্ট করবে, আর মেটাল এবং নন মেটাল যুক্ত হবে যেই বন্ডের মাধ্যমে তাকে বেসিক্যালি আমরা কি বলবো, তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ড বলবো। নেক্সট আমরা চলে আসছি সমযোজী বন্ধন পড়তে। সমযোজী বন্ধনের ফান্ডাটা কি জিনিস, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিলাম আমি মিথেন। মিথেন মানে কি CH4। এবারে ফার্স্ট যদি আমি কার্বনকে নিই, কার্বনের আউটারমোস্ট সেলে বা সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন কটা থাকে আমার, দুটো থাকে, চারটে থাকে। কারণ কার্বনের নাম্বার অফ ইলেকট্রন হলো গিয়ে 6টা। প্রথম সেলে আমার দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে তার পরের সেলে আমার কটা ইলেকট্রন থাকবে, 4টে ইলেকট্রন থাকবে। বসিয়ে দিই 1 2 3 4। তাহলে আউটারমোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে কার্বনের, 4টে। নেক্সট তোমায় নিয়ে নাও এখানে হাইড্রোজেন। এবারে আমরা তো প্রত্যেকেই জানি হাইড্রোজেনের আউটারমোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন তো একটাই থাকে, কারণ তার নাম্বার অফ ইলেকট্রনটাই তো আমার 1। চলো বসিয়ে দিলাম, তাহলে এখানে একটা হাইড্রোজেন বসালাম, এখানে একটা হাইড্রোজেন বসালাম, এখানে কিন্তু আমি আরেকটা হাইড্রোজেন বসালাম। এবারে দেখো উপরের হাইড্রোজেনের ছেড়ে দেওয়া ইলেকট্রন, কার্বনের ছেড়ে দেওয়া একটা ইলেকট্রন, এই দুই ছেড়ে দেওয়া ইলেকট্রন একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, আমার একটা বন্ড তৈরি করবে। এই কার্বনের এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা প্লাস এই হাইড্রোজেনের ছেড়ে দেওয়া ইলেকট্রন দুজনে মিলে কি তৈরি করবে, বন্ড তৈরি করবে। কার্বনের এই ইলেকট্রন আর হাইড্রোজেনের ছেড়ে দেওয়া ইলেকট্রন তারা দুজন মিলে কি তৈরি করবে, তারা দুজন মিলে আমার বন্ড তৈরি করবে। আর এই হাইড্রোজেন আর কার্বনের ইলেকট্রনটা মিলে কি তৈরি করবে, আমার বন্ডটাকে তৈরি করতে হেল্প করবে। ক্লিয়ার হলো? তার মানে কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ড তৈরি করে রয়েছে। এবারে কার্বনও হলো নন মেটাল, হাইড্রোজেনও হলো নন মেটাল, তার মানে দুজনেই এখানে ইকুয়াল লেভেল অফ ইলেকট্রনটাকে ছাড়ছে, যেই ইকুয়াল লেভেল অফ ইলেকট্রন একে অপরের সাথে যুক্ত হয়ে আমার একটা বন্ড তৈরি করতে হেল্প করছে, বন্ডের এক্সাম্পল এটা হলো সমযোজী বন্ধনের উদাহরণ বা কোভ্যালেন্ট বন্ডের উদাহরণ। ক্লিয়ার হলো? তাহলে আয়নিক বন্ড কাদের মধ্যে পড়েছিলাম, মেটাল প্লাস নন মেটাল। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন আমরা কাদের মধ্যে পড়বো, নন মেটাল প্লাস নন মেটালের মধ্যে পড়বো, নন মেটাল প্লাস নন মেটালের মধ্যে আমরা পড়বো। তাহলে সমযোজী বন্ধনের উদাহরণ আমার কি, মিথেন হয়ে গেল। এবারে সমযোজী বন্ধন বেসিক্যালি আবার 3টে টাইপের হয়, একটা হলো একযোজী, একটা হলো দ্বিযোজী, আর একটা হলো ত্রিযোজী। মানে সিঙ্গেল কোভ্যালেন্ট, ডাবল কোভ্যালেন্ট, ট্রিপল কোভ্যালেন্ট। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল কি, যেরকম আমরা এইমাত্র দেখলাম সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল মানে দুটো ইলেকট্রন মিলে, দুটো ছেড়ে দেওয়া ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করলো। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের CH4, ওকে, বা মিথেন। আচ্ছা, নেক্সট যদি আমরা বলি ডাবল কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল আমরা নিতে পারি C2H4, ডাবল কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল নিতে পারি C2H4, ট্রিপল কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল নিতে পারি C2H2। ওকে, তো এগুলো প্রত্যেকটা, সেখানে প্রত্যেকটা দেওয়া আছে, একবার প্রত্যেকে দেখে নিও। এছাড়াও আমার সমযোজী বন্ধন আরও দুটো টাইপের হয়, একটা হলো কি মেরুহীন বা নন পোলার, আর একটা হলো কি মেরুযুক্ত বা পোলার। মেরুহীন বা নন পোলার মানে কি, যখন সমযোজী বন্ধনটা একই টাইপের নন মেটাল দিয়ে তৈরি হবে। যেরকম আমরা মিথেন করলাম, মিথেন তৈরি করার জন্য আমার দুটো নন মেটাল লাগছিল, একটা কার্বন লাগছিল আর একটা হাইড্রোজেন লাগছিল। কিন্তু যেই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা একই প্রকারের এলিমেন্টগুলোকে দেখব, যেরকম এখানে দেখো আমাদের N2 এবং Cl2, নাইট্রোজেন এবং ক্লোরিন, এখানে নাইট্রোজেনের দুটো পরমাণু এবং ক্লোরিনের দুটো পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। আর এই সমযোজী বন্ধনটা কি করছে, দুটোই নাইট্রোজেন একই জাতীয়, দুটোই ক্লোরিন একই জাতীয়,
পরমাণুকে যুক্ত করতে আমার সহায়তা করছে। তার মানে যে সমযোজী বন্ধন দুটো একই প্রকার পরমাণুকে যুক্ত করতে সহায়তা করে তাদেরকে আমরা কি বলবো? মেরুহীন বা নন পোলার। আর পোলার কারা হবে? পোলার মানে হলো গিয়ে যেখানে আমার কম্পাউন্ডগুলো বা এলিমেন্টগুলো ডিফারেন্ট টাইপের হবে। হাইড্রোজেন ক্লোরিন এরা হলো ডিফারেন্ট টাইপের এলিমেন্ট। ওকে, সেম এলিমেন্ট হলে মেরুহীন বা নন পোলার, ডিফারেন্ট এলিমেন্ট হলে তাকে আমরা কি বলে চলবো? দ্যাট মিনস পোলার বলে চলবো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি আজকের আমাদের লাস্ট টপিক, সেটা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রন কাকে বলে। ওকে, এটাকে যদি জাস্ট আমরা একটু ডায়াগ্রাম ওয়াইজ ফলো করি, লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কেসটা কি হচ্ছে এখানে ব্যাপারটা দেখে নেব একবার। কি হচ্ছে এখানে দেখে নেব। ধরো বললাম অ্যামোনিয়া মানে কি? NH3। ওকে, NH3। এবারে নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন হলো গিয়ে আমার 7। এবারে 7টা ইলেকট্রনের মধ্যে প্রথম সেলে থাকবে আমার 2টো ইলেকট্রন, আর আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন থাকবে? 5টা ইলেকট্রন থাকবে। 5 যোগ 2 = 7। তাহলে এখানে 2টো ইলেকট্রন, একটা ইলেকট্রন, 1 2 3 4 5। তাহলে আউটার মোস্ট সেলে আমার কটা ইলেকট্রন পড়ে রইল? আউটার মোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে গিয়ে আমার 5টা। ইনার মোস্টে 2টো, আউটার মোস্টে হলো 5টা। এবারে রয়েছে আমার 3টে হাইড্রোজেন। চলো বসিয়ে দিই। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবারে হাইড্রোজেনের আউটার মোস্ট সেলে নাম্বার অফ ইলেকট্রন কত থাকে? একটা করে আমার থাকে। তাহলে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। তার মানে এখানে খেয়াল করে দেখো, নাইট্রোজেনের আউটার মোস্ট সেলে থাকা 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের ইলেকট্রনের সাথে আমার বন্ড তৈরি করলো। এবারে উপরে যে আমার 2টো ইলেকট্রন পড়ে রইল, এরা কি আমার বন্ড ফরমেশনে বা বন্ধন তৈরি করতে কোনো রকম সাহায্য করছে? না, সাহায্য করছে না। তাই এই 2টো ইলেকট্রনকে আমরা কি বলবো? লোন পেয়ার অফ ইলেকট্রন বলবো। তার মানে যেই পেয়ার অফ ইলেকট্রন বা যেই 2টো ইলেকট্রন বন্ড তৈরিতে পার্টিসিপেট করবে না তাদেরকেই বেসিক্যালি আমরা কি বলবো? লোন পেয়ার অফ ইলেকট্রন বলে চলবো। কি বলা হয় এটাকে? এটাকে বেসিক্যালি বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ওকে, চলো এটাকেই বেসিক্যালি আমরা কি বলি? চলো আসছি তাহলে পরেরটায় আমরা। আচ্ছা, তাহলে আজকে আমাদের রাসায়নিক বন্ধনের টপিক আজকে আমরা কিন্তু এখানেই এন্ড করলাম। আচ্ছা, যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর ওয়েবসাইটটাকে তোমরা লগ ইন করতে পারো www.pratishtha.co.in, বা তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের প্রতিষ্ঠা অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে বা ওয়েবসাইটে গিয়ে সেখানে লগ ইন করলে তোমরা আমাদের অফলাইন ক্লাসেস ডিটেইল, অনলাইন ক্লাসেস ডিটেইল, কোন কোন কোর্সেস চলছে তার ডিটেইল, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি মক টেস্ট, ফ্রি ভিডিও, প্রত্যেকটাকে কিন্তু গিয়ে তোমরা লগ ইন করার পর সেখানে অ্যাক্সেস করতে পারবে। ওকে, এছাড়াও ক্লাস ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটা তো অবভিয়াসলি কল করে নিতে পারো 88890010-তে। তাহলে আজকে আমাদের রাসায়নিক বন্ধনের ক্লাস এত পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।